আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম উম্মাহের দরজা করা নাড়ছে পবিত্র রমজান মাস। আর মাত্র কয়েকদিন পেরোলেই শুরু হবে রমজান। এখন রমজানের প্রস্তুতিতে বিশেষ কিছু আমলের বাস্তবায়ন খুবই জরুরি। তাহলে রমজান শুরুর আগে মুমিন মুসলিমদের সেই প্রস্তুতি ও করণীয়গুলি কি কি? মুমিন মুসলমানকে মনে রাখতে হবে, রমজান ভোগ পণ্য মজুদ বা বাড়তি মুনাফায় ব্যবসা বাণিজ্যের মাস নয়, বরং রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, সংযমের মাস এবং ত্যাগের মাস। এ মাস এবাদত বন্দেগীর মাস, আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত, নাজাত ও যাবতীয় কল্যাণ লাভের মাস। তাই এই মাসের আগমনের আগে মুমিন মুসলিমের বিশেষ কিছু করণীয় রয়েছে। সেজন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া খুবই জরুরি। হজরত মুআল্লা ইবনে ফজল রহমতুল্লাহি আলাইহি নামে এক বিখ্যাত তায়েবী বলেন, সালাফে সালেহিগণ রমজানের 6 মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদের রমজান পর্যন্ত হায়াত দান করেন। আর রমজান শেষে তারা বাকি 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ, রমজানে যা আমল করেছি তা আপনি কবুল করে নিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ কোনো বান্দা যে কোনো ভালো কাজ বা আমল যদি যথাযথভাবে উত্তম উপায় করে, তবে সে আমল বা কাজ আল্লাহ তাআলা পছন্দনীয় হিসেবে গ্রহণ করেন। তওবা ইস্তেগফার করা। রমজানের আগের সব গুনাহ থেকে তওবা ইস্তেগফার করতে হবে। কোনো অন্যায়কারী যদি ভাবে যে রমজান চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতে ক্ষমা হয়ে যাবে, বাস্তবে বিষয়টি এমন নয়। বরং আগে থেকে তওবা ইস্তেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি। আর তাতে আল্লাহ তাআলা ওই বান্দার আগের সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দেবে। এই জন্য বান্দা বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। রমজানের সব উপকারিতা স্মরণ করা। বরকতময় মাস রমজান সম্পর্কে কোরআন সুন্নাহয় যেসব ফজিলত, মর্যাদা ও উপকারিতা বর্ণনা রয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সেসব সম্পর্কে জেনে নেওয়া। সেসব উপকার পেতে কোরআন সুন্নাহের দিক নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া। মাস রমজান আসছে, মানসিকভাবে বারবার এ কথা স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে এ দোয়াটি বেশি বেশি পড়া। আল্লাহুম্মা বারলিগনা রমাদান, হে আল্লাহ, আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন। রমজানের রোজার মানসিক প্রস্তুতি নেওয়া। রমজান মাসে পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। জীবনভর যত গুনাহ করেছি, এ রমজানে সেসব গুনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে। সবচেয়ে বেশি সওয়াব পেতে হবে। রমজান শুরু হওয়ার আগে এ প্রস্তুতি গ্রহণ করা জরুরি। আফসোসের বিষয়, অনেক সময় পূর্ব প্রস্তুতি না থাকার কারণে রমজান পেয়েও মুমিন মুসলমান পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয়। প্রতিজ্ঞা এমনভাবে করো যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক, আমি আমার বিগত জীবনের সব গুনাহ থেকে নিজেকে মাফ করিয়ে নেব। আমার প্রতি আল্লাহকে রাজি খুশি করিয়ে রমজান শুরু আগেই আগের কাজা রোজা আদায় করা। রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনের অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে রমজানের ফরজ রোজা কাজা হয়ে থাকলে তা যথাযথভাবে আদায় করে নেওয়া। বিশেষ করে মা বোনদের ভাঙতি রোজা থাকতে পারে, তাই রমজানের আগে শাবান মাসে এ সময়ে কাজা রোজা আদায় করে নেওয়া। এতে দুটি ভালো আমল বাস্তবায়িত হবে। প্রথমত, রমজানের ফরজ আমলের প্রতি আগ্রহ বাড়বে, বিগত জীবনের কাজা রোজা আদায় হবে, রমজানের রোজা পালনের প্রতি আগ্রহ বাড়বে। দ্বিতীয়ত, সুন্নাহের অনুসরণ হবে। রমজানের আগের মাসে শাবানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। রমজানের প্রস্তুতি গ্রহণ করতে কাজা রোজা আদায় করার মাধ্যমে সুন্নতের অনুসরণও হয়ে যাবে। যাবতীয় গুনাহ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা রমজান মাসে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। তবে এ সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জোটে না। কেননা এ ক্ষমা পেতে হলে দুইটি কাজ থেকে বিরত থাকতে হবে। ক্ষমা প্রার্থনা করে তা থেকে ফিরে আসতে হবে। তা হলো শিরক থেকে মুক্তি থাকা, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক না করা
কেউ ইচ্ছা কিংবা অনিচ্ছায় ছোট বা বড় শিরিক করে থাকলে রমজান আসার আগেই তা থেকে তওবা ইস্তেগফারের মাধ্যমে ফিরে আসা, হিংসা থেকে মুক্তি থাকা, কারো প্রতি কোনো বিষয়ে হিংসা না করা, কারণ হিংসা মানুষের সব নেক আমলকে সেভাবে জ্বালিয়ে দেয় যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। তাই হিংসা পরিহার করে মনকে ক্ষমা লাভে স্বচ্ছ রাখা, রমজানে ফরজ রোজার নিয়ম কানুন জেনে নেওয়া, রমজান মাস আসার আগে রোজা পালনের মাসলা মাসাইল তথা নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি। আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে বা অন্যান্য বিষয়গুলি জেনে নেওয়ার সর্বত্র চেষ্টা করা, বিগত রমজানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা, রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা, যেমন কেন নিয়মিত কোরআন অধ্যয়ন করা হয়নি, কেন তারাবি পড়া হয়নি, কেন দান সহযোগিতা করা হয়নি, কেন ইতেকাব করা হয়নি, কেন রোজাদারকে ইফতার করা হয়নি, কেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা সম্ভব হয়নি, কেন কোরআন সুন্নাহের আলোচনা বসা হয়নি, কেন রমজানের পরিবারের লোকদের হক আদায় করা হয়নি, কেন রমজানের পাড়া প্রতিবেশী বা আত্মীয়দের হক আদায় করা হয়নি। এই বিষয়গুলি চিহ্নিত করে নেওয়া, এবছর রমজান আসার আগে আগে চিহ্নিত কারণগুলো থেকে নিজেকে বিরত রেখে কিংবা প্রস্তুতি গ্রহণ করে কল্যাণকর সব নেক আমল করার প্রস্তুতি গ্রহণ করা, রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে এবং রোজা রাখার জন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, তওবা ইস্তেগফার করা, ত্যাগের মানসিকতা তৈরি করা, দান সাদকা শুরু করা, যাতে এ মহড়াই বাস্তবায়ন পুরো রমজান জুড়ে সুন্দরভাবে চালানো যায়। রমজান মাস জুড়ে 24 ঘন্টার রুটিন করা, রমজান মাস জুড়ে যে সেই কাজে থাকুক না কেন পুরো সময়টি কোনো না কোনো কাজে কিভাবে ব্যয় হবে তার একটি সম্ভাব্য রুটিন তৈরি করা। আগাম রুটিন থাকলে রমজানের চরম ব্যস্ততার মাঝেও নেক আমল সহ অন্যান্য কাজগুলো ইবাদতের মধ্যে কেটে যাবে। এক কথায় সব কাজের তালিকা করে নেওয়া। শাবান মাসের শেষ দিকে রমজানের চাঁদের অনুসরণ করা, শাবান মাসের 29 তারিখ সন্ধ্যায় চাঁদের অনুসরণ করা সুন্নাহ। মুছে যাওয়ার পথে থাকা এই সুন্নাহটিকে আবারও জীবিত করার পূর্ব পরিকল্পনা গ্রহণ করা। বর্তমান সময়ে চাঁদ দেখা কমিটির দিকে তাকিয়ে থাকা রেওয়াজে পরিণত হয়েছে। আবার অনেক মোবাইল টিভির সংবাদের অপেক্ষা করেন, এতে চাঁদ দেখা এবং দোয়া পড়ার সুন্নতি থেকে বঞ্চিত হয়। সুন্নতি জীবিত করার সর্বাত্মক পূর্ব প্রস্তুতি রাখা। রমজানের চাঁদ দেখলে কিংবা দেখার খবর শুনলে হৃদয় গভীর থেকে আল্লাহর কাছে মুমিনের আকুতি ভরা প্রার্থনা হবে এমনই, হে আল্লাহ, আমাকে শান্তিময় রমজান দান করুন, রমজানকে শান্তিময় করে দিন, রমজানের শান্তিও আমার জন্য কবুল করুন। রমজানের আগে থেকে বেশি বেশি দোয়া, রমজানের আগে আল্লাহর কাছে এই প্রার্থনা করা, হে আল্লাহ, আমি যতই চেষ্টা করি বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাবো না, আবার রমজান পেলেও বরকত লাভের সক্ষম হব না। সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তোমার কাছে চাই। হে আল্লাহ, রমজানের যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে তাদের কাতারে আমাকেও শামিল করো, হে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের আগে উল্লেখিত যথাযথভাবে আগাম নিজেদের জীবনে বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন।